এখন আমরা অবস্থান করছি জামালপুর জেলার শৈশবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর। তবে বর্তমানে যে ঘাটে অবস্থান করছি এটি হচ্ছে খোলারপাড়া, যেখানে এই পার্শ্ববর্তী বিলের সমস্ত মাছ সহ এখানে নিয়ে এসে বিক্রি করা হয় ডাকের মাধ্যমে। কর্মিষ্ঠ মানুষের ভাঙাগড়া জীবনে সুখ দিয়েছে যতটুকু, সে তুলনায় কষ্ট দিয়েছে অনেক বেশি। এই সংগ্রামী মানুষদের গল্প শোনাতে আজ আমাদের গন্তব্য চর হরিপুর। প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি চর হরিপুর। কর্মব্যস্ত মানুষদের জীবনচিত্রে দেখা মিলবে এই জনপদের মানুষদের। সবুজে সবুজে ঘেরা তরুবর, বহে নির্মল বাতাস। অহরহ চলে মেঘেদের খেলা, মোড়েছে নীল আকাশ। ঝির ঝির বৃষ্টি পড়ে জল কোলাহলে বয়। আমাদের গ্রামের নাম চর হরিপুর। এই গ্রামে অনেক লোকের বসতি, এটা চর এলাকা। এই গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ওইভাবে নাই। এই গ্রাম থেকে অনেক পোলাপান খুব কষ্ট করে এই স্কুলে আসা যাওয়া করে, আমাদের চলাচল অনেক কষ্ট। তাই আমরা সরকারের কাছে দাবি করছি আমাদের এলাকাটা যেন অতি শীঘ্রই একটু উন্নয়ন করে, এটি আমাদের প্রত্যাশা। আপনাদের এই চরের রাস্তাঘাটের কি অবস্থা বর্তমানে? আমাদের এই চরে রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা। আমাদের এই চরে কোনো রাস্তাঘাট নাই, পাকা রাস্তা নাই। এই গ্রামে অনেক লোক বসবাস করে, এদের চলাচল খুব সমস্যা, ব্যবসা বাণিজ্য করতে সমস্যা, স্কুল প্রতিষ্ঠানে যেতে সমস্যা। আমাদের সরকার কাছে এতটুকুই আমাদের কাছে আকুল আবেদন, আমাদের এই গ্রামের প্রতি একটু সদয় দৃষ্টি কামনা করে যেন আমাদের রাস্তাঘাটগুলো একটু সম্পূর্ণ করে দেয়। ঋতুর পরিবর্তনের মধ্য দিয়ে রূপের পরিবর্তন হয় এই জনপদের প্রকৃতির। যখন বর্ষাকাল একদম বৃষ্টি হয়, ওই সময়কালে বৃষ্টি হলে রাস্তার মধ্যে এইভাবেই যেতে হয়। আর মনে হয় বর্ষা পর্যন্ত অন্তর মনে হয় আমার নৌকাতে চলাচল করি, নৌকাতে চলাচল। এই অঞ্চলের মানুষের মানে মূল পেশা কি? মূল পেশা মনে হয় কৃষকই বেশিরভাগ, কৃষক। আর টুকটাক পেশা হয় একদম টুকটাক, আর বেশিরভাগ মনে হয় কৃষকই। কতটুকু খুশি আপনারা রাস্তা হওয়াতে? বর্ষা মৌসুমে তো আপনাদের এখানে পানি থাকে, তার বিভিন্ন আসা যায় না। একটা বাচ্চা দিল সিজারের বাড়তে মারা যায়, মনে হয় এই রাস্তার জন্য মনে হয় আসতে পারা এরকম পরিস্থিতি। এই জনপদের মানুষদের সবচেয়ে বড় সমস্যা হলো চলাচলের জন্য রাস্তার সমস্যা। এই জনপদের মানুষগুলো সদা হাস্যোজ্জ্বল ও অতিথি পরায়ণ। আচ্ছা, এই চরে আপনারা কি ধরনের প্রতিবন্ধকতার মধ্যে আছেন, মানে কি ধরনের সমস্যার সম্মুখীন আপনারা? রাস্তাঘাট ভালো কোনো রাস্তাঘাট নাই, আর বন্যা কবলিত দেখা আসলে অসুবিধার মধ্যে আছে।
আপনার বাড়িটা দেখলাম, আপনার বাড়ি থেকে বের হওয়ার ওরকম কোনো রাস্তা নেই। তো আপনারা যখন পানি আসে বর্ষাকালে তখন কি মানে আমরা নৌকা দিয়ে চলাচল করি। এরকম কতদিন আপনাদের নৌকায় চলাফেরা করতে হয়? 6-7 মাসের মতো। 7 মাসের মতো। 6-7 মাস। আচ্ছা, এখানে আপনাদের কয়টা পরিবার থাকে? এটা আমরা তিনটা পরিবার। সুনীল আকাশের নিচে এমন অপূর্ব দৃশ্য দেখে যে কেউ বিমোহিত হয়ে পড়বে। উন্নত মানের রাস্তা না থাকায় বর্ষা মৌসুমে এই জনপদের মানুষগুলো তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য শহরের উদ্দেশ্যে যেতে খুবই কষ্ট সহ্য করতে হয়। নিত্য প্রয়োজনীয় কাজের জন্য শহর কিংবা বাজারে যাওয়া আসার জন্য এটি এই জনপদের মানুষদের একমাত্র রাস্তা। গ্রামটির পাশ দিয়েই বয়ে চলেছে শান্ত প্রকৃতির বিল, আর এই বিলের উপর নির্ভর করেই মাঝিপাড়ার প্রায় কয়েকশো পরিবার এখান থেকে মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে। এটি হলো খোলারপাড় খেয়াঘাট। এখানেই বিল থেকে মৎস্য শিকার করে নিয়ে এসে এই বিলের পাড়ে ডাকের মাধ্যমে মাছ ক্রয় কিংবা বিক্রয় করা হয়ে থাকে। সকলেই ব্যস্ত মাছ ক্রয় কিংবা বিক্রয় করা নিয়ে। এখান থেকে মাছগুলো পার্শ্ববর্তী উপজেলা কিংবা জেলা হতে শুরু করে বিভাগীয় পর্যায়ে পাঠানো হয় বড় বাজারগুলোতে। কেউ বা মাছ ক্রয় বিক্রয় নিয়ে ব্যস্ত, আবার কেউ বা সেটি দেখা নিয়ে ব্যস্ত। সবুজ শ্যামলে ঘেরা আমার জন্মভূমি, এমন দেশটি কোথায় পাবেও ভাই তুমি। এই জনপদের বেশিরভাগ মানুষের আয়ের উৎস হল কৃষিকাজ ও মৎস্য শিকার। এটি হলো ভাটারা ইউনিয়নের গাবতলী হাট। সপ্তাহে 2 দিন এই হাট চলে। এই হাট থেকে পার্শ্ববর্তী জনপদের মানুষগুলো তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের চাহিদা মেটায়।